আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। কেন অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের সময়কার ফিতনা এত শক্তিশালী? কেনই বা সমস্ত নবী তাদের উম্মতদের এই দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন? কারণ এই ফিতনা বা পরীক্ষা সমস্ত ফিতনার থেকে বড় এবং ভয়ঙ্কর। এই কারণেই অত্যন্ত কঠিন এই ফিতনার মধ্যে নিজের ঈমানকে বজায় রাখা। এর কারণ হলো এই সময় সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করা দুরূহ একটি কাজে পরিণত হবে। যে সত্য বা মিথ্যাই একজনের বিশ্বাস ও চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করবে, যেটা তার পার্থিব এবং আখিরাতের জীবনের উপর প্রভাব ফেলবে। দাজ্জাল অর্থাৎ ডিসিভার, ঠকবাজ বা ধোঁকাবাজ। তাহলে যে সময় সবচেয়ে বেশি ধোঁকাবাজি চলবে সেটাই দাজ্জালের সময়, যখন একটি পুরো সিস্টেমকে নিপুণভাবে তৈরি করা হবে মানুষকে ঠকানোর জন্য, প্রকৃত সত্য থেকে দূরে রাখার জন্য। এই ভিডিওতে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা থেকেও ওই ধোঁকাবাজির মাত্রা কতটা তীব্র সেটা উপলব্ধি করতে পারবেন। বিষয়টি হলো ওয়েদার কন্ট্রোল বা আবহাওয়া নিয়ন্ত্রণকে নিয়ে। প্রথমেই সবার মনে হবে যে আবহাওয়া নিয়ন্ত্রণ এটি একমাত্র আমাদের সৃষ্টিকর্তার হাতে। উনি ছাড়া এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না। ঝড়, বৃষ্টি, ভূমিকম্প এগুলো সব তাঁরই ইশারায় হয়। এগুলোকে বলা হয় অ্যাক্টস অফ গড, যেটা একদম সত্য। এবং এটা এরকমই ছিল দাজ্জালের ফিতনা আসার আগে অবধি। পিকে নামক এই জনপ্রিয় বলিউড মুভিতে এই অ্যাক্টস অফ গড এর বিষয়টিকে দারুণভাবে তুলে ধরা হয়েছিল। হতে পারে এই জনপ্রিয় মুভিটিতে বিষয়টিকে এস্টাবলিশ করার পিছনে কোনো কারণও আছে। আমাদের মধ্যে এ ব্যাপারে কখনোই দ্বিমত থাকে না যে এই ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয়গুলো শুধুমাত্র অ্যাক্টস অফ গড, অবশ্যই সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। তবে তিনি ফাসাদ সৃষ্টিকারীদের কথাও বলেছেন, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অনেক কর্মকাণ্ড আছে যেগুলো তারা ঘটায়। এই ফাসাদ সৃষ্টিকারীদের কাছে বর্তমানে এমন কিছু টেকনোলজি আছে যা দিয়ে এমন বিপর্যয় ঘটাতে পারে আপাত দৃষ্টিতে যেগুলোকে আপনি প্রাকৃতিক বিপর্যয় বলে মনে করবেন। এই দুটি হলো ইলুমিনাতি কার্ড। ইলুমিনাতি কার্ড গেম 1995 সালে পাবলিশ করা হয়েছিল। বলা হয় ইলুমিনাতিরা এই কার্ড গেমের মাধ্যমে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো ও তাদের কর্মকাণ্ড বর্ণনা করেছে। এই কার্ড গেমগুলোতে দেখানো বহু ইভেন্ট অলরেডি হুবহু ঘটেছে। এই কার্ডটিতে ইন্টারন্যাশনাল ওয়েদার অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক আবহাওয়া দপ্তরগুলো সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু হিন্টস দেওয়া হয়েছে। তারা বলেছে অল প্লেসেস ইউ কন্ট্রোল, অর্থাৎ ইলুমিনাতিরা পৃথিবীর সব জায়গার আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে। টু ডিফেন্ড এগেনস্ট এনি ডিজাস্টার, অর্থাৎ ওয়েদার ওয়ারফেয়ার বা বিভিন্ন দেশের মধ্যে ওয়েদারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুদ্ধ হয়। কোনো দেশ অপর দেশের উপর কোনো বিপর্যয় আনতে চেষ্টা করলে সেটাকে প্রতিরোধ করা যায়। পরের বাক্যেই আরও ক্লিয়ারলি সেটা বলা হয়েছে, ডিজাস্টার ইউ ভিজিট আপন এ রাইভাল, অর্থাৎ কোনো শত্রু দেশের উপর আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় নিয়ে হামলাও করা যায়, এক্সেপ্ট ইন স্পেস, অর্থাৎ মহাকাশ বাদ দিয়ে। এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করব। এরপর এই ইলুমিনাতি কার্ডটিতে ওয়েদার স্যাটেলাইট বা যে সমস্ত স্যাটেলাইটগুলো ওয়েদার রিপোর্ট দেয় সেগুলো সম্পর্কে বলা হয়েছে। এখানে তারা বলেছে রিয়েল ওয়েদার স্যাটেলাইটস ডোন্ট জাস্ট রিপোর্ট দ্য ওয়েদার, দে চেঞ্জ ইট, অর্থাৎ সত্যিকারের ওয়েদার স্যাটেলাইটগুলো শুধু আবহাওয়া সংক্রান্ত রিপোর্টই দেয় না, আবহাওয়াকে পরিবর্তনও করতে পারে। অর্থাৎ আগের কার্ডটিতে যেগুলো বলা হয়েছে সেই আবহাওয়া সংক্রান্ত একে অপরের লড়াইয়ে এই স্যাটেলাইটগুলোকেই ব্যবহার করা হয়। ইউ মে ইনক্রিজ বাই 10 or decrease by 4 পাওয়ার অফ এনি হারিকেন, টাইডাল ওয়েভ বা টর্নেডো, অর্থাৎ কোনো ঝড়, হারিকেন বা টর্নেডো বা সমুদ্রের জলোচ্ছ্বাস বা সুনামি, এসবের ক্ষমতাকে প্রয়োজনে বাড়ানো কমানো যায়। কোথাও ঝড় আসছে সেটাকে আরও বিধ্বংসী বানিয়ে দেওয়া যায় বা তাকে নিষ্ক্রিয় করে দেওয়া যায়। দ্য পাওয়ার অফ এনি অ্যাটাক টু ডিস্ট্রয়, অর্থাৎ বলা হচ্ছে এই সব ঝড়, হারিকেন বা টর্নেডোগুলো দিয়ে কোনো নির্দিষ্ট টার্গেটকে ধ্বংস করে দেওয়া যায়। নির্দিষ্ট লক্ষ্য, অর্থাৎ আপনি কোনো দেশের কথা এখানে ভাবতে পারেন। এক্সেপ্ট স্পেস ওয়ান্স, মহাকাশের ব্যাপারটি ছাড়া, এটা নিয়ে পরে বলবো বলেছি। তাহলে এই কার্ড দুটি থেকে পরিষ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে যে আবহাওয়া নিয়ন্ত্রণ করা যায়। এখন আপনি বলবেন যে এটা তো নিছক খেলার কার্ডও হতে পারে, এতে কি প্রমাণ হয়? তাই এবার রিয়েল প্রুফসগুলো দেব। একটি আর্টিকেল দেখাচ্ছি যেটা 1997 সালে পাবলিশ করা হয়েছিল দ্য ওয়াল স্ট্রিট জার্নালে।
দেখুন সেই আর্টিকেলটিতে কি লেখা হয়েছিল, যেটার হেডলাইন ছিল মালয়েশিয়া টু ব্যাটল স্মোক উইথ সাইক্লোনস। ওয়াল স্ট্রিট জার্নালের একজন স্টাফ রিপোর্টার চেন মে ই রিপোর্ট করেছিলেন। এই রিপোর্টটিতে যেটা লেখা হয়েছিল সেটার বাংলা অনুবাদটি বলে শোনাচ্ছি। মালয়েশিয়ার কুয়াশার সাথে যুদ্ধ নতুন মোড় নিতে চলেছে। মালয়েশিয়ার সরকার মানুষের তৈরি সাইক্লোনের ব্যবহার করতে চাইছে ধোঁয়াশা বা কুয়াশা সরিয়ে ফেলার জন্য, যে কুয়াশায় মালয়েশিয়া জুলাই মাস থেকে জর্জরিত হয়ে আছে। ডাটুক ল হেংডিং, যিনি বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী, তিনি বলেন, আমরা বিশেষ প্রযুক্তি ব্যবহার করব কৃত্রিম সাইক্লোন তৈরি করার জন্য, যাতে বাতাস পরিষ্কার করা যায়। এই জন্য সাইক্লোন তৈরি করার নতুন প্রযুক্তি রাশিয়ার কাছ থেকে নেওয়া হবে। অত্যন্ত শক্তিশালী ঝড়, যেগুলো টাইফুন, হারিকেন নামে পরিচিত, যেগুলো প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে, সেগুলো দিয়ে বাতাসের কুয়াশাকে ধুয়ে ফেলা হবে বা সরিয়ে দেওয়া হবে। মালয়েশিয়ার ক্যাবিনেট এবং অর্থমন্ত্রী এই পরিকল্পনাকে অনুমোদন করেছেন। একটি মালয়েশিয়ান কোম্পানি বায়োকিওর এসডিএন বিএইচডি শীঘ্রই রাশিয়ার একটি সরকারের অধীনস্থ সংস্থার সাথে একটি ডিল বা সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে কৃত্রিম সাইক্লোন তৈরি করার জন্য। সাইক্লোনটি কিরকম সাইজের তৈরি করা হবে বা কি পদ্ধতিতে তৈরি করা হবে সেটা প্রকাশ করতে চাননি ডাটুক ল। তিনি বলেন তার কাছে এখনো বিশদ বিবরণ নেই, তবে তিনি এটা বলেন যে সাইক্লোনটি তৈরি করা হবে সেটা বেশ ভালোই শক্তিশালী হবে। ডাটুক ল এটাও প্রকাশ করতে রাজি হননি যে এই সাইক্লোনটি তৈরি করতে কত খরচ পড়বে। এই রিপোর্টটি বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নালে পাবলিশ করা হয়েছিল। লেখাটি শোনার পর বুঝতে পারলেন রীতিমতো বাজারে কেনা বেচার মতো ঝড় কেনা বেচা চলছে। ঠিক যেভাবে আপনি জামা কাপড় একটু সাইজে বড়, একটু সাইজে ছোট কেনেন, ঠিক তেমনই এখানে একটি ঝড় কেনা হচ্ছে। বিভিন্ন টাইপের ঝড়ের ক্যাটালগ আছে আপনার সামনে, আপনি সেখান থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন। এই রিপোর্টটি থেকে পরিষ্কার যে একটি ভয়ঙ্কর শক্তিশালী ঝড়ও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব, আর এটা 1997 সালের রিপোর্ট। তাহলে বর্তমানে সেই প্রযুক্তি এখন কোথায় পৌঁছেছে? শুধু ঝড় তৈরি করাই নয়, সেই ঝড়কে নিয়ন্ত্রিত উপায়ে মালয়েশিয়াতে নিয়ে আসা হবে, যাতে সেখানকার কুয়াশা দূর হয়। অর্থাৎ যে কোনো লক্ষ্যে একটি ঝড়কে দিশা দিয়ে পাঠানো সম্ভব। তার আকার আকৃতি কতটা হবে, কতটা শক্তিশালী হবে, সবই নিয়ন্ত্রণ করা যাবে। তাহলে 1995 সালে ইলুমিনাতি কার্ড দুটিতে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো একদম সত্য, আর এই রিপোর্টটির সাথে হুবহু মিলে যায়। এই সমসাময়িক রিপোর্টটিও কার্ড দুটিতে বলা কথাগুলোকে প্রমাণ করে। আর এটাও বোঝা যায় যে তারা 1995 এর অনেক আগে থেকেই সেই প্রযুক্তি তৈরির পিছনে লেগেছিল। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা যেসব ঝড়ের সম্মুখীন হই মাঝে মাঝেই, সেগুলো কি প্রাকৃতিক কারণেই হয়, নাকি এর পিছনেও কোনো হাত আছে? বিশেষ করে পরপর আগত বাংলাদেশ ও সংলগ্ন ভারতীয় উপকূলের উপর দিয়ে ধ্বংসলীলা চালিয়ে যাওয়া ফণী, বুলবুল, আমফান কোনোটি এই সন্দেহের ঊর্ধ্বে নয়। এক্ষেত্রে আরেকটি ইলুমিনাতি কার্ড দেখাবো, যার নাম হারিকেন। একদম পরিষ্কারভাবে ব্যাপারটি বুঝতে পারবেন। এখানে লেখা আছে ডিজাস্টার, বিপর্যয়। দিস ইজ অ্যান ইনস্ট্যান্ট অ্যাটাক টু ডেস্ট্রয় এনি কোস্টাল প্লেস। এখানে লক্ষ্য করুন, বলা হচ্ছে এটি একটি অতর্কিত আক্রমণ কোনো কোস্টাল প্লেস বা সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলের উপর। এখানে এই ইঙ্গিতটি পাওয়া যাচ্ছে যে কোস্টাল এরিয়াতেই এই অ্যাটাকগুলো বেশি করা হয়, কারণ ঘূর্ণিঝড়গুলোর উৎপত্তি সমুদ্র থেকেই হয়। এই কার্ডটিতে বললাম যে তারা বলেছে একটি ঝড়ের শক্তিকে বাড়িয়ে দেওয়া যায়, তাকে বিধ্বংসী করে তোলা যায়, তারপর তাকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করে গতিপথ দেওয়া যায়। এই কারণে কোস্টাল এরিয়াগুলোতে এটা করা সহজ। বিভিন্ন দেশের মধ্যে আবহাওয়া সংক্রান্ত এই লড়াই এতটাই ভয়ানক যে ইউনাইটেড নেশনস একটি আন্তর্জাতিক আইনও পাস করেছিল এই সম্পর্কিত, এবং বিভিন্ন দেশকে একে অপরের বিরুদ্ধে এই হাতিয়ার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে এই চুক্তিটি কোনো দেশের নেতাদের তার নিজের জনগণের উপর এই হাতিয়ার ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা দেয়নি। মালয়েশিয়া একটি ঝড় কিনেছিল তাদের দেশের কুয়াশা সরানোর জন্য। যেহেতু ঝড় তৈরি করা সম্ভব, তাই সেটা আরও অনেক কাজে লাগানো হচ্ছে। একটি সবচেয়ে বড় উদ্দেশ্য সাধনে এই ঝড়কে ব্যবহার করা হয়, সেটি হলো নিউ ওয়ার্ল্ড অর্ডারকে প্রতিষ্ঠা করা, একটি নতুন আইনের আওতায় সব মানুষকে নিয়ে আসা এবং সেই আইন মানতে বাধ্য করা। ঝড়ের কবলে পড়ে
গৃহহীন হয়ে পড়া লাখো মানুষ অসহায় হয়ে সরকারের আশ্রয়স্থলগুলোতে বা সেনাবাহিনীর ছায়াতলে আসে এবং সেনাবাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হতে হয়। স্বাভাবিক জীবনযাপন বিপর্যস্ত হয় এবং বাধ্য হয়ে সবাইকে এজেন্ডা 21-এর আওতায় চলে আসতে হয়। এই ঝড়ে গ্রাম এবং শহর দুটোই বিপর্যস্ত হয়। যেমন আমফানের কবলে পড়ে কলকাতার বেশ কিছু এলাকা 20 দিনের মতো বিদ্যুৎহীন ছিল। অনেকেই মনে করেন আমেরিকাতে হওয়া হারিকেনগুলো যেমন ইরমা, হার্ভে বা ক্যাটরিনা এগুলো মনুষ্য সৃষ্ট ঝড়। এমনকি ফক্স নিউজ চ্যানেলের একজন রিপোর্টার হারিকেন ইরমার রিপোর্ট করতে গিয়ে মুখ ফসকে বলে ফেলেন যে এটা মানুষের সৃষ্টি করা ঝড়। সিএনএন নিউজ চ্যানেলে ঝড়ে রিপোর্টিং করার সময় একটি মহিলা রিপোর্টার বলেন যে হাউস্টনবাসীদের এবার নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে বাঁচার জন্য তৈরি হতে হবে। এইভাবে ঝড়ের মাধ্যমে আমেরিকাবাসীদের নিউ ওয়ার্ল্ড অর্ডার অ্যাকসেপ্ট করতে বাধ্য করা হয়। এটাই আমেরিকা চায়। এটাই হলো 21 দশকের মূল এজেন্ডা। পুরো ব্যাপারটি বুঝতে পারলে এটাও বুঝতে পারবেন যে কেন ইলুমিনাতি ম্যাগাজিনে দেখানো বিপর্যয়গুলো নিছক প্রাকৃতিক বিপর্যয় নয়। এটাও উপলব্ধি করতে পারবেন যে দাজ্জালের ফিতনা কতটা ভয়ঙ্কর এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করা এখন কতটা কঠিন।